আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু, নিশ্চয় মাদ, আল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আনাসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয় করা, রিসুম, অপবিত্র, মিন আমালিশ-শাইতানি, মিন আমালি, এ কাজ, শয়তানি, শয়তানের কাজ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা মায়দা ৫ নম্বর সূরা ৯০ নম্বর আয়াত। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে মদ, ইন্নামাল খামরু, খামরু শব্দের হচ্ছে মদ, নিশ্চয় মদ, আল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আজনাম, মূর্তি পূজা, ওয়াল আনাসাব, মূর্তি পূজা, ওয়াল আসলাম, ভাগ্য নির্ণয় করা, রিসুম, অপবিত্র, মিন আমালি, এই কাজ, শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা তা বর্জন করলা, আল্লাকুম, তো আশা করা যায় তোমরা তুফলিহুন, সফল কাম হবে। যদি এই কাজ বর্জন করো তাহলে তোমরা সফল হবে। তাহলে এখানে মদ বলতে হাদিসে কি বোঝানো হয়েছে, এবং আল মাইসিরু, যা আমরা আমাদের আশেপাশে জুয়া খেলা, তাস খেলা হিসেবে দেখছি আমরা, সেটাকেই বোঝানো হয়। আল আনাসাফ, যেটা আপনার যে জিনিসকে মাধ্যম, আল্লাহকে ব্যতীত কোনো জিনিসকে মাধ্যম মনে করলে সেটাই মূর্তিতে গণ্য হবে। আল আসসালাম, ভাগ্য নির্ণয় করা, যেমন আমার ভাগ্যে কি আছে, এটা যে ভাষাই হোক না কেন সেটা ভাগ্য নির্ণয় হিসেবে গণ্য হবে। রিসুম হচ্ছে অপবিত্র কাজ, আমাল হচ্ছে আরবি ভাষা, বাংলা হচ্ছে যেটা কাজ দ্বারায় শয়তান, এটি শয়তানের কাজ। ফাজতানিবু, এটা বর্জন করা, আল্লাকুম, আশা করা যায় তোমরা তুফলিহুন, সফল কাম হবে। যদি এটা বর্জন করো এই কাজগুলি তাহলে তোমরা সফল কাম হবে। এ বিষয়ে আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন সেখানে আমরা যাব। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন, সর্বপ্রকার নেশাজাতীয় পানীয় হারাম। সর্বপ্রকার নেশাজাতীয় পানি কি হারাম। এখানে আনিল বিদই বেদা ফাকালা, তাকে জিজ্ঞেস করা হলো, কুল্লু, প্রত্যেক, শারাবিন, পানি, প্রত্যেক পানি, আসকারা, নেশাজাতীয় প্রত্যেক পানি, ফাহুয়া হারাম, সেটা হারাম। নেশাজাতীয় প্রত্যেক পানি হারাম। এখানে আমি বলতে পারি মিরিন্ডা, কোকাকোলা, এইগুলি এই ধরনের যত পানি আছে, এইগুলি পানি সকল কিছুই হারাম হিসেবে গণ্য হবে। বিড়ি, তামাক, জর্দা যারা এগুলো বিক্রি করে তাদের কোরবানি এবং তাদের কোনো দোয়া কোনো কিছুই আল্লাহ তাআলার কবুল হবে না। সেটি বিভিন্ন হাদিসের দ্বারা সাব্যস্ত, এবং আল কোরআনের সূরা তওবার ৫৩ এবং ৫৪ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। ওই সমস্ত লোকের অর্থ, টাকা পয়সা কোনো কিছুই আল্লাহ তাআলার কবুল হবে না, যারা আল্লাহর সাথে প্রতারণা করে। এখানে যে কাজ আল্লাহ রাসূল করেন সে কাজ যদি আপনি করেন সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।